সাওম মানে বিরত থাকা। আর এই বিরত থাকা মানে শুধুমাত্র খাবার বা পানীয় থেকে বিরত থাকা না, সকল প্রকার অন্যায় এবং পাপ থেকে বিরত থাকার নামই সাওম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। রমজান মাস আত্মশুদ্ধির মাস, নিজেকে পরিপূর্ণ শুদ্ধি করে গড়ে তোলার মাস। এই রমজান মাস আমাদের জন্য সৌভাগ্যের মাসও বলতে পারেন, কেননা রোজা থাকার কারণে সারাদিনের যে ধূমপান বা অন্যান্য নেশা জাতীয় দ্রব্য বা চুরি বা অন্যায় রাহাজানি বা পাপ, এগুলো থেকে মানুষ একটু হলেও কিন্তু বিরত থাকে আল্লাহর ভয়ে, কারণ তাদের মনে আল্লাহ ভীতি কাজ করে। অনেকেই কিন্তু অন্যান্য মাসে কাজের জন্য ঠিকমতো নামাজও পড়তে পারে না, তবে রমজান মাসে রোজা থেকে তারা কিন্তু সারাদিন যায় কিছু হোক, যতই কাজ থাক, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে। গ্রামে আমাদের মা চাচিরা বলে থাকেন, নামাজ যদি না পড়িস তাহলে সারাদিন উপোস করে থেকে লাভ নেই। অর্থাৎ তারাও কিন্তু নামাজের জন্য এই মাসে খুব বকাবকি করে ছেলে মেয়েদের। কথা বলতে বলতে আমাদের ইফতারি কিন্তু প্রায় শেষের দিকে। প্রথমে ডিমের চপ এবং বেগুনি ভেজে নিলাম, এবার ধনিয়া পাতার চপ। ধনিয়া পাতা আমাদের রক্ত পরিষ্কার করে, এটা আমাদের শরীরের জন্য খুবই উপকার একটি খাবার, তাই সবাই বেশি বেশি ধনিয়া পাতা খান। ভিডিওটা বড় হয়ে যাবে, এজন্য অল্প অল্প করে আমি সব ভিডিও থেকে একটু একটু করে নিয়েছি। এই যে দেখেন, আমাদের ভাজা কিন্তু প্রায় শেষের দিকে। এখানে এতগুলো ভাজা আছে, এখানে বেগুনি আছে, ডিমের চপ আছে, ঝালের চপ আছে, তারপরে হচ্ছে এখানে আরেকটা আছে ধনিয়া পাতার চপ এবং পেঁয়াজু। এবার হবে নুডলস। আর এই ইফতারিটা কিন্তু আমাদের 5-7 জনের, একজনের না, কিন্তু আমরা চেষ্টা করি একটু ভাজাভুজি কম খেতে এবং অন্যান্য ঠান্ডা জাতীয় জিনিসগুলো একটু বেশি রাখতে। এটা আমাদের সারাদিন পরে, রোজা থেকে সারাদিন পরে আমরা যে খালি পেটে থাকি, এটা তার জন্য খুবই উপকার। কারণ সারাদিন পরে যখন আমরা ভাজাভুজি খাই তখন কিন্তু আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায়। এদিকে ইফতারির টাইমও প্রায় শেষ, আমাদের রান্নাও প্রায় শেষের দিকে। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।